আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আথকালা শাইইন ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা ইজা ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে আদম সন্তান মুমিন পুরুষ নারীর দাড়ি পাল্লাতে সবচেয়ে যেটা ভারী আমল রাখা হবে সেটা হলো সদাচরণ, নম্র আচরণ। নম্র আচরণের উপর দিয়ে আর কোনো ভারী আমল নেই। এটা একটা আমল, এটা আশ্চর্য, যেটা আপনি টিকতেই পারেন না। আজকেই রিক্সা থেকে নামার সময়তে আপনার রিক্সাওয়ালার সাথে অনেক তর্ক হয়ে গেছে। আচ্ছা, আপনি মাস্টার ডিগ্রি পাস মানুষ, রিক্সাওয়ালার সাথে তর্ক করে আপনার কি হলো? আপনার কি সবই টাকা নিয়ে নিবে? আচ্ছা, না হয় 20 টাকা বেশি চেয়েছে, এত কথা বললেন কেন? ভদ্রতা বিক্রি করে কি বাড়ি থেকে বের হয়েছেন নাকি? বুঝলাম না। মধ্যেখানে কথা, ভদ্রতা দেখা দিয়ে একটা বাক্য আপনার সামনে পেশ করি যেটা আপনার মেনে নেওয়া খুব কঠিন। নারীরা চিরদিনই দুর্বল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালি ছিল, আল্লাহ রাসূল আয়েশার কাছে ছিলেন। হাফসা কিছু তরকারি দিয়ে একটা বাটি পাঠিয়েছেন দাসীর হাতে। দাসী হাফসার পক্ষ থেকে তরকারি নিয়ে আয়েশার ঘরে ঢুকেছেন। আয়েশা বলেন, এই কি বাটিতে তরকারি? কে পাঠিয়েছে? হাফসা। শোনার সাথে সাথে বাটির উপরে এক থাবা মেরে বাটিতে ফেলে দিলেন, একবারে ভেঙে চুরচির হয়ে গেল। আল্লাহ রাসূল বাটিটা উঠালেন, উঠিয়ে তাকে ঠিক করে সাজালেন, তারপরে এক পদার্থ দিয়ে জোড়া লাগালেন, এরপরে বাটিটা রেখে দিয়ে একটা নতুন বাটি আয়েশার দাসীর হাতে দিয়ে পাঠিয়ে দিলেন, যাও তুমি এটা নিয়ে যাও। বুখারী মুসলিমে এই পর্যন্ত আসলো, কিন্তু আল্লাহ রাসূল কিছু বললেন, এটা বোঝা গেল না। তিনি বললেন না, তুমি আশ্চর্য মেয়ে, আরে তুমি এই ধরনের মেয়ে, আরে আয়েশা তুমি এই কাজ করলে, একটা দাসীর হাতে থাবা দিয়ে বাটিটা ফেলে ভেঙে দিলে, মানে কোন কথাই নেই। আপনার ভাষা তো আপনি জানেন অন্তত, আর আপনার স্ত্রী জানে, ছেলে মেয়ে জানে, দেখেন আর কোনো শব্দ নেই। তিনি এই কথাও বলেননি এরকম একটা কাজ করলে তুমি, এই কথা বলেছেন তার প্রমাণ নেই। আপনাকে আমরা ভদ্রতার হিসাব দেখাতে পারি তিনি কত ভদ্র মানুষ।